Hey this. গুড মর্নিং। তোমরা সবাই কেমন রয়েছো? আশা করি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো। ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল জেপিএস জার্নি। ওয়েলকাম টু আ নিউ ব্লগ। আজকে সকাল সকাল আবার আগেন একটা নতুন ব্লগ নিয়ে প্রচণ্ড বকবক করতে তোমাদের সাথে গল্প করতে চলে এসেছি। আমি প্রিয়া। জ্যোতিষ্ক এখানে টানটানা ঘুম থেকে উঠেছে, ঘুম থেকে উঠে এখন জাস্ট বসে আছে। ঘুম থেকে উঠে এখন এখানে বসে রয়েছে। কালকে ছিল ওর নাইট শিফট, তো বেচারা ঘুমোচ্ছিল। এখন সময় 11টা। বাড়িতে 10টার সময় তা উঠে পড়ে। এইখানে এসে একটু ছাড়, 11টার সময় তাকে ডাকতে গেছিলাম, তাতেও কুইকাই করছিল। যাই হোক, ফাইনালি তাকে নিচে নামিয়ে নিয়ে আসা হয়েছে। এবার হবে ব্রেকফাস্ট। এখানে এসে আমাদের মানে টাইমের পুরো ইধার উধার হয়ে যাচ্ছে, কি আর করা যাবে। মানে যদিও হচ্ছে সেখানে আমাদের জন্যই, স্পেসিফিক্যালি আমার জন্য, কারণ আমার সবসময় সমানভাবে সব কিছু হচ্ছে না। এই উইকটা আমার অফিসের কাজের একটু প্রেশার আছে। তো যাই হোক, কালকে বিরিয়ানিটা কেমন খেলে বলো? অনেকদিন পর খেলাম। কতদিন? প্রায় 3 মাস পর বিরিয়ানি খেলাম। যখন লাস্ট হাওড়ায় এসেছিলাম তখন বিরিয়ানি খেয়েছিলাম। বাঁকুড়ায় তো ওখানে বিরিয়ানি খাওয়ার কোনো প্রশ্ন ওঠে না। বাঁকুড়ায় তো এখন মানে যেখানে থাকি সেখানে তো দোকান টোকান নেই, দোকান টোকান এখন বন্ধ। প্লাস মানে বাড়ির লোকও সেরকম আর কি পছন্দ করে না। বাবা খুব একটা বিরিয়ানি খেতে পছন্দ করে না আসলে। মানে কি ওই বিরিয়ানির যে একটা এক্সট্রা গন্ধ থাকে, এসেন্স, যেটা আতরের এসেন্সটা থাকে সেটা সেরকম পছন্দ করে না। তো আমি ভেবেছি যে বাড়িতে গিয়ে একবার বিরিয়ানি বানাবো। তো যাই হোক, আজ সকাল এখন বাজে বেলা 11টায়। 11টা থেকে আমরা আমাদের ব্লগটা স্টার্ট করছি। এখন ব্রেকফাস্ট করব। ব্রেকফাস্টে করব আজকে মুড়ি, তার সাথে ছিল তরকারি। মা এখানে খাবার দিচ্ছে। তো চলো খাবার দাবার খেয়ে। বাই দ্য ওয়ে, আজকে আমার একটা খুব ফেভারিট মাছ এসে, সেটা হচ্ছে ভোলা মাছ। কার কার ভোলা ভেটকি খেতে ভালো লাগে সেটা আমাকে জানিও। তোমার কি ভালো লাগে? ভোলা ভেটকি তো আলাদা। তো ভোলা ভেটকি মানে ভোলা মাছটা কি অনেক জায়গাতে ভোলা ভেটকি বলে আর কি, ওরা অনেক জায়গাতে ভোলা মাছও বলে। তো ভোলা ভেটকি বোথ আর সেম, আমার সেটা মনে হয়। যদি আমি ভুল হয়ে থাকি আমাকে প্লিজ কারেক্ট করে দিও, হতেই পারি, আমি সবটা জানি না। যাই হোক, চলো আজকে ব্লগটা স্টার্ট করছি। পুরো ব্লগটা আমাদের সাথে থেকো, এনজয় করতে থেকো। আর ব্লগের শেষে জানাতে ভুলো না তোমাদের কেমন লাগছে আমাদের ব্লগগুলো। ওকে চলো তাহলে আজকে ব্রেকফাস্টটা করে নেওয়া যাক। তো ব্রেকফাস্ট তো কমপ্লিট হলো। ছুটকি সকালবেলা গেছিল পড়তে। পড়তে গেছিলি? কি পড়তে গেছিলি? অল সাবজেক্ট পড়তে গেছিল। কোন ক্লাসে পড়িস একটু বলে দে। কোন স্কুলে পড়িস? তার সুন্দরী বালিকা বিদ্যা ভবনে পড়ে, ক্লাস 4-এ পড়তে গেছিল। আর এখানে আরেকজন নাইট শিফট এফেক্ট। এই যে দাদা, দাদা মর্নিং। ব্রেকফাস্ট করার পর কে ঘুমায়? দাদা ব্রেকফাস্ট করার পর কে ঘুমায়? না, ব্রেকফাস্ট করার পর কে ঘুমায় আপনি বলুন। রাতের বেলা কে জেগে থাকে? তার জন্য তো তুমি পয়সা পাও। রাতের ঘুমটা আমি এখন কমপ্লিট করবো না? সকালবেলা তো ঘুমালে 11টা অবধি। না, রাতের ঘুমটা কমপ্লিট করতে তার ডবল ঘুমোতে হবে। কিরম ভাবে ঘুমি? বন্ধ করো। কিছু বলবে না? ও কিছু বলবে না। তোর টিফিন করা হয়ে গেছে? হ্যাঁ টিফিন হয়ে গেছে। আজকে কি মাছ হচ্ছে জানিস? ভোলা মাছ। তো ভালো লাগে খেতে? ওর তো তোর মাছ সম্পর্কে কিছু অভিজ্ঞতা বল, তোকে কিছু এক্সপিরিয়েন্স বল, তোর কিরকম লাগে মাছ খেতে। ওর নাকি মাছ খেতে ভালো লাগে না। আমি মোটামুটি ক্যামেরায় আসার আগে চেষ্টা করি চুলটা একটু ঠিক করার, কারণ আমার চুলে তো প্রচণ্ড জট পড়ে। আমি চুলটা একটু হয় বেঁধে নিলাম, নাহলে একবার আঁচড়ে নিলাম, তো করি আর কি। এও আবার শুরু করেছে, দেখো বললো দাঁড়া দাঁড়া, এই যে এই যে এই যে এই যে এখানে এই যে এখানে যদি শ্রেয়া থাকতো না, ওকে একদম দিত ধরে। কি কি কোনটা কোনটা? লক্স। কোনটা কোনটা কোনটা? লক্স। কোন লক্স? কি এই যে লক্স বের করেছে। লক্স। তোমার লক্স বের করো। এই যে শোনো। ঠিক আছে চলো, এখন কিছু প্রাইমারি কাজকর্ম রয়েছে, সেগুলো একটু সেরে নেওয়া যাক। তারপরে তোমাদের সাথে কথা হচ্ছে।
জাস্ট ঘুম থেকে উঠলাম, দেখতেই পাচ্ছ এখন বাজে তোমার প্রায় 2:10। তো এবার খেতে যাব। সারাদিনটাতে ঘুমেই কেটে গেল, এখনো মনে হচ্ছে মানে ঘুম পাইনি। চলো চলো চলো, ফিরে আসছে। এসো শ্রেয়া আর কি রান্না হয়েছে আজকে? আজকে রান্না হয়েছে ডাল, সবজির তরকারি মাছের মাথা দিয়ে, সকালবেলা দেখিয়েছিলাম, ভোলা মাছের ঝাল, আর এখানে আছে ভাত, আর এটা হচ্ছে গিয়ে চাটনি, আর কাটা হয়েছে আম। দুটো ধর। ল্যাংড়া আম, বাবা বললো ল্যাংড়া আম বলতে। তোল 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 তোল। একটা খাবে কিনা সন্দেহ, আবার দুটো। কি আছে? না না একটা। বাবা হে এভরিওয়ান, গুড ইভিনিং। দুপুরবেলা খাওয়া দাওয়া করার পর ও যথারীতি ঘুমিয়ে গেছিল। আজকে ও সারাটা দিনই ঘুমিয়ে ঘুমিয়ে কাটিয়েছে, খুব বেশি টায়ার্ড। মানে যখন রাতে ডিউটিটা শুরু হয় আর কি, তো প্রথম দিনটা একটু বেশি অসুবিধা হয়, কারণ অভ্যেসটা থাকে না আর কি। সেজন্য মানে একটা রাত না ঘুমালে পরের দিনটা পুরোটা চলে যায় সেই মানে ঘুমটাকে কভার করতে। আর অনেকদিন পরে অ্যাকচুয়ালি নাইট শিফট ছিল, তো সেজন্য আজকে সারাটা দিন ঘুমিয়েছে এখানেতে। তো ঘুমিয়ে ঘুমিয়ে মনে হয় এখন ক্লান্ত হয়ে গেছে। যাই হোক, আবার আজকে নাইট শিফট আছে আগেন। আবার যখন নাইট শিফটটা শেষ হয়, মানে হয়তো কন্টিনিউ 3-4 দিন করলাম, 5 দিন করলাম, তারপরে রাতটা যেটা মানে ঘুমানোর সময় থাকে, কিন্তু তখন আবার মানে ঘুমটা আসতে চায় না আর কি। মানে সেটা আবার মানে বায়োলজিক্যাল সাইকেল অনুযায়ী সেটা আর কি চেঞ্জ হতে সময়টা লাগে আর কি। প্রথম দুদিন তো রাতে ঘুমই আসে না। হ্যাঁ, তো এই প্রবলেমগুলো একটু আধটু হয়, কিছু করার নেই। যারা আইটি সেক্টরে কাজকর্ম করে তাদের এই প্রবলেমগুলো থেকে থাকে। কাউকে না কাউকে তো করতেই হবে আর কি। তো এটা ঠিক আছে, আস্তে আস্তে হ্যাবিটও হয়ে যায়। ওর অনেক হ্যাবিট হয়ে গেছে লাস্ট মোটামুটি 4 বছর ধরে। না, আমার নাইট শিফট খুব একটা পড়ে না, পড়লে আমার যেমন খুব কষ্ট হয়। আমার এই লাস্ট একবার একটা দিন পড়েছিল, লাস্ট উইক স্যাটারডে। প্রচন্ড সারাটা দিন ভীষণ আনইজি ফিল, একটা মাথা যন্ত্রণা, মাথা ধরা, মানে খুব কষ্ট হয়। যাই হোক, ওসব বাদ দাও। তো দুপুরবেলা খাওয়া দাওয়ার পর ও তো ঘুমিয়ে গেছিল, আমি আমার কাজ করছিলাম। তো এখন ডিরেক্ট সন্ধ্যাবেলা, এখন সময় সন্ধ্যে 7:30। তো 7:30 সময় ও জাস্ট ঘুম থেকে 7টা নাগাদ উঠেছে। আমিও কাজ কমপ্লিট করার পর একটু ঘুমিয়ে পড়েছিলাম। শরীরটা খুব বেশি মানে কাজে কেন জানি একটু বেশি গরম লাগে, তাই না বলো? হ্যাঁ, মানে এই কয়েকদিন বৃষ্টি হচ্ছে, তো টানা মোটামুটি 2 সপ্তাহ ধরে বৃষ্টি হলো। সেই 2 সপ্তাহ ধরে বৃষ্টি হয়েছে, সেই জন্য টেম্পারেচারটা কম ছিল, গরমটা অতটা বোঝা যাচ্ছিল না। কিন্তু এখন আবার মানে বৃষ্টি বন্ধ হয়েছে, আবার সেই আগের যে ভ্যাপসানে একটা গরম থাকে, সেই গরমটা আবার ফিরে আসছে। যারা ব্লগ করে তারা খুব ভালোভাবে জানে এই প্রবলেমটা। ব্লগ শুট করার সময় মানে ফ্যান চালানো তো একেবারেই চলে না। ফ্যান মোটামুটি মোস্ট অফ দ্য টাইম আমরা বন্ধ রাখি, কিন্তু যখন সবাই একসাথে থাকে তখন একটু ফ্যানটা অন রাখতে হয় আর কি, নাহলে সাফোকেশন প্রবলেম হয়। যাই হোক, আজকে ভাবলাম তোমাদেরকে একটা জিনিস শেয়ার করি। আমরা তো জামাষষ্ঠীর ব্লগ তোমাদেরকে দেখিয়ে মানে শেয়ার করছি, জামাষষ্ঠীর দিন আমরা কি করেছি না করেছি। তো তোমরা সেদিকে নিশ্চয়ই ডেফিনেটলি খেয়াল করেছো যে একটু গিফট আদান প্রদানের ব্যাপার চলছিল সেদিকে। তো ভাবছিলাম যে জামাষষ্ঠীতে কেক কাকে কি দেওয়া হলো না হলো, যদিও সব গিফট আমাদের এখানে নেই, তো তার মধ্যে যেগুলো রয়েছে সেগুলো একটু তোমাদের কাছে শেয়ার করব, তোমাদের দেখাবো। তোমরা দেখে জানিও কিন্তু কেমন লাগছে। চলো দেখানো যাক তাহলে। এই হচ্ছে গিফট নিয়ে বসে গেছে। মানে কেউ গিফট দিলে আর কি, সেই গিফটটা তো মোটামুটি ডেলি একবার করে খুলে দেখে প্রথম সপ্তাহটা। আমি আমার বিয়েতে যে জিনিসগুলো পেয়েছিলাম সেগুলো মানে আমি যে কতবার খুলে 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 দেখি, তার কোনো বিয়েতে মোটামুটি ভালোই গিফট ছিল আর কি, পুরো আলমারিটা ভরে গেছিল। তো ডেলি একবার করে আলমারিটা খুলে পুরো জিনিস খাটে নিয়ে আসতো। রেজিস্ট্রি যেহেতু আমাদের আলাদা একটা সেপারেট ডেটে হয়েছিল, তো রেজিস্ট্রিরও অনেক গিফট ছিল, সবকিছু দিয়ে আর প্রচুর এখন ঘর ভর্তি। মানে আমার ঘরটা পুরো গিফটে এখন গ্যান্ড্রাম হয়ে রয়েছে, চতুর্দিকে 4টে জিনিস, খাটের তলা পুরো ভর্তি, আলমারির মাথায় ভর্তি। যাই হোক, ছাড়ো ওসব বাদ দাও। দেখাচ্ছি ফার্স্টে আমি আমারটা দিয়ে স্টার্ট করছি। না, জামাই যেহেতু জামাইটা দিয়ে স্টার্ট করছি। তো মা আর বাবা ওকে জামাই ষষ্ঠীতে এইটা দিয়েছে। এটা একটা ফুল হাতা গেঞ্জির টি শার্ট মতো।
তুমি তো পুরো মানে কাপড়ের দোকানে যেরকম করে দেখায় সেরকম করে বসে গেছো। এখন ফেসবুকে একটা রিসেন্টলি উঠেছে যে সবাই বাড়ি থেকেই একটা এরকম লাইভ শেয়ার করে যেখানে বিভিন্ন প্রোডাক্ট দেখায়, ঠিক সেরকম লাগছে। ভালো হয়েছে। দেখো তুমি চুপ করো, তোমার কথা কেউ শুনছে না, আমার কথা শুনছে এখন। তো এই কালারটা স্পেসিফিক্যালি আমার খুব ভালো লেগেছে, ওরও খুব ভালো লেগেছে। মায়ের খুব বেশি ইচ্ছা ছিল ওকে পাঞ্জাবি দেওয়ার, কিন্তু উনি পাঞ্জাবি পরতে মানে পরে পাঞ্জাবি। হ্যাঁ, বিয়েতে মোটামুটি 3-4টে অলরেডি পাঞ্জাবি হয়ে গেছে, তো পাঞ্জাবি পরার হ্যাঁ অকেশনটা কম না, সেই জন্য এইটা নিয়ে ওর ওটা খুব ইচ্ছা ছিল ফুল হাতা ও একটা গেঞ্জি টাইপের নেবে, টি শার্ট মতো, তো এইটা দিয়েছে। আর কত খুলে দেখাতে হবে না, তুমি দেখাও না, উপর থেকে সবাই বুঝে যাবে, যখন করবো তখন দেখে নেবে। হ্যাঁ এক্স্যাক্টলি, না আমি আর খুলছি না। সাথে দিয়েছে হচ্ছে এটা হচ্ছে জেন্টস, তো এইটার এইটা। এই জিন্সটা একটু দেখো, ছেঁড়া জিন্সটা। ও তুমি আবার ছেঁড়া জিন্স নিয়েছো না? এই প্রথম আমি এইরকম টাইপের একটা জিন্স নিলাম। মা আবার দেখে কি বলছে, এসব নিতে হয় না, এসব আবার কেউ নেয় নাকি, কিছু না, একটা হালকা জাস্ট। এই স্টাইলের জিন্স অনেকদিন আগে উঠেছে, কিন্তু আমি কোনোদিন ইউজ করিনি, এই প্রথম একটা নিলাম আর কি। মা বলছে কি না এগুলো নিতে হয় না, এগুলো কেউ পরে নাকি। আলাম যে মা যে পরবে তাকে পরতে দাও। যাই হোক, এটা হচ্ছে ওর বাবার কথাটা আগেই বলে রাখি, বাবারটা আমার কাছে নেই, কারণ বাবা অলরেডি পরে নিয়েছে, তো ওটা বাবা নিজের জিম্মেদারিতে রেখে দিয়েছে। এবার দেখাচ্ছি আমারটা। মা বাবা আমাকে এইটা দিয়েছে, একটা লাল রঙের ঢাকাই হচ্ছে আমার খুব পছন্দের, ভীষণ ভালো লাগে আমার। এত অকেশন আসছে আর এত শাড়ি পাচ্ছ, মানে কিছু বলার নেই। তো মানে বলেছি যে যত নতুন শাড়ি পেয়েছো সেগুলো আগে একবার করে পরবে, তারপর নতুন শাড়ি কিনবে। হ্যাঁ আমার খুব ভালো লেগেছে। আমার একটা লাল ঢাকাই, যদিও আমার লাল ঢাকাই আছে এক কালারের, বাট এই ঢাকাইটা আমার ভীষণ ভালো লেগেছে। এইটা দিয়েছে মা। ওকে, এরপরে দেখাই আমরা মাকে কি দিয়েছি। বাবারটা তো নেই, আমি আগেই বললাম। আমি মাকে দিয়েছি এই শাড়িটা। মায়ের স্পেসিফিক্যালি তুতে কালারটা খুব বেশি পছন্দের, আর তার থেকেও বড় কথা হচ্ছে পছন্দের আমার। মানে মা আরো একটা লাইট কালারের, মা এখন যেহেতু শাশুড়ি হয়ে গেছে না, একটু লাইট কালারের শাড়ি খোঁজে, কিন্তু আমি মাকে বললাম তুমি এইটা নাও, কারণ আমি তো পরবো, তুমি পরবে সাথে আমিও পরবো। তো আমার এই শাড়িটা খুব ভালো লেগেছে। তুমি ওই মানে শাড়িওয়ালাদের লাইভ দেখে দেখে পুরো শিখে গেছে কিভাবে এসব বিক্রি করতে হয়, পুরো সেলসম্যান লাগছে। তুমি চুপ করো, তোমরা জানিও হ্যাঁ কেমন লাগছে দেখতে। আমার ওই শাড়িটা খুব, এটা হচ্ছে অ্যাকচুয়ালি খাদি হ্যান্ডলুম। মায়ের জন্য কিনেছে, কিন্তু অ্যাকচুয়ালি নিজে পরার জন্য পছন্দ করে কিনেছে আর কি। মানে ঠিক আছে, ওটা সব মেয়েরাই তাই করে। এটা গেল। আর দিদি আর জামাই বাবু মাকে এই শাড়িটা দিয়েছে। মায়ের গোলাপি রঙও ভীষণ পছন্দের, তো দিদি আর পিন্টুদা মাকে এই শাড়িটা দিয়েছে। এই শাড়িটাও বেশ ভালো লাগছে, বলো আমাকে। তোমার জন্য দিয়েছে কি মায়ের জন্য দিয়েছে? তো মা এটাই পরবে, সেটা তো মানে জাস্ট বলবো। তো এই ছিল আমাদের জামাই ষষ্ঠীর কি বলবো কালেকশন। কালেকশন কি আবার? কালেকশন ঠিক না, মানে ওই আর কি, কে কাকে কি দিয়েছে না দিয়েছে। তো মাও পিন্টুদাকে একটা গেঞ্জি দিয়েছে, প্লাস দিদিকে একটা শাড়ি দিয়েছে। ওগুলো তো আমাদের এখানে নেই, তো আমরা এখন আপাতত দেখাতে পারছি না। যাই হোক, বাবারটাও দেখানো হলো না। তোমরা জানিও আমাদের কেমন লাগলো এইসব জিনিসগুলো, কারণ আমরা যেহেতু ছোট্টখাট্ট জিনিসও তোমাদের সাথে শেয়ার করে থাকি, তো এই জিনিসগুলো ভাবলাম কেন শেয়ার করবো না। তো যাই হোক, চলো আর দেরি না করে আজকের ব্লগটা আমরা এখানেই শেষ করছি। তোমরা কিন্তু জানিও আমাদের এই ব্লগগুলো কেমন লাগছে, যেরকমটা আমাদের কমেন্ট করে জানাও, অবভিয়াসলি জানিও। লাইক করতে ভুলো না, শেয়ার করতে ভুলো না, সাবস্ক্রাইব তো মাস্ট। আর ভালোবাসতে থেকো, প্রচুর প্রচুর আনন্দ দিতে থাকবো আমরা তোমাদেরকে, পাশে থেকো। তো চলো তাহলে দেখা হচ্ছে, আজকের ব্লগটা এই অবধি থাক। দেখা হচ্ছে পরের কোনো একটা ব্লগে। টিল দেন টাটা, টেক কেয়ার, বাই, ভালো থেকো, সুস্থ থেকো।